প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি লেভেলে কম্পিটিটিভ সেন্টেন্সের আমাদের আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে দো এবং কি লেস ব্যবহারটা তোমাদেরকে শিখাবো। ফানির মতন করে তোমরা প্রশ্ন শুধু দেখলে মতো আনসার দিবে। ক্লাসটা মনোযোগ দাও। আর প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আমাদের যে ফেজে এখন দেখতেছো, এই ফেজে দেওয়া আছে, অবশ্যই দেখে নিই। তাহলে তুমি ধারাবাহিক শিখবে, আর ধারাবাহিক শিখলে তুমি পরীক্ষার খাতায় 5 মার্ক নিশ্চিত করবে, আর ইন্টারমিডিয়েট লেভেলে 10 মার্ক নিশ্চিত করবে। তো যারা নিয়মিত দেখো তারা তো সমস্যা না, যারা আজকে নতুন দেখতেছো তারা অবশ্য ফার্স্ট দুইটা ক্লাস দেখবে। আজকে বিষয়টা দেখো, দো। তোমার প্রশ্ন যদি দো থাকে, তুমি আনসারটা কি রাখবা? দো তো হচ্ছে যদিও, যদি ও একটা উদাহরণ রাখবা। দো যুক্ত সেন্টেন্সটা যদি মানে হ্যাঁ অর্থ হয়, হ্যাঁ অর্থ প্রকাশ করে, তাহলে তার বিপরীত দিবে কি? না অর্থে। না অর্থে মানে একটু কি, এই পাশে যদি ভালো হয় ও পাশে দিবা খারাপ অর্থে, এই পাশে খারাপ দিলে এই পাশে ভালো দিবে। এটা তুমি মনে রাখবা। আমরা অ্যাকচুয়ালি সূত্র লিখে তোমাকে শিখাচ্ছি না, তোমাকে শুধু তুমি যদি ক্লাসটা মনে দিলে তুমি পারবা কিভাবে। দেখো, আর হচ্ছে কি, দো যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এই অংশ ফার্স্ট টেন্স হবে। দো যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় এই অংশ প্রেজেন্ট টেন্স হবে। এই দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে দোযুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পর অংশ ফার্স্ট টেন্স আনসার দিবা, দোযুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় পর অংশ প্রেজেন্ট টেন্স আনসার দিবা। আর দো থাকলে দোযুক্ত সেন্টেন্স যদি তোমার হ্যাঁ বোধক হয় পর অংশ একটু না বোধক হবে। না বোধক মানে নট না, না বোধক মানে নট নয়। আমি বলছি কি, ধরো ছেলেটি ভালো, ছেলেটি ছেলেটি পড়ালেখায় ভালো, কিন্তু ছেলেটি কি করলো? পরীক্ষায় ফেল করলো। ফেল করলো তাহলে পাস করা না, এটা বলতে পারবো না, তুমি ফেল করলো লিখতে হবে। ঠিক আছে? যদি ইফ থাকে তখন তুমি কি ওটা লিখতে পারতা। এরকম এখানে যদি আমরা লিখি, দেখো এই যে প্রশ্নটা তুমি আগে, তাহলে এই দৌড়টা আমরা কি শিখছি? দৌ থাকলে আমরা কি করব? তাহলে আমরা দৌ থাকলে কি করবো এগুলো একটু লিখি। দৌ দৌ থাকলে আমরা শিখছি দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ফার্স্ট থাকলে আনসার হবে ফার্স্ট, আর প্রেজেন্ট থাকলে আনসার হবে প্রেজেন্ট। এই পাশে যদি হ্যাঁ অর্থ বোঝায় এই অর্থে আমাদের বিপরীত অর্থ লিখতে হবে। বিপরীত অর্থ, বিপরীত অর্থ। ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন দৌড় থেকে কি শিখলাম, দৌড় থেকে শিখলাম। তাহলে এখানে কি হচ্ছে, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, তার ওয়াজটা কি আছে? ফার্স্ট, আনসারটা হবে ফার্স্ট। তাহলে কি হচ্ছে, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে মেধাবী ছিল। তাহলে সে মেধাবী ছিল, তার কি করছে? এই কথায় বলো তুমি, যদিও সে মেধাবী ছিল তাহলে সে কি করছে? সে পরীক্ষা ফেল করছে। তাহলে কি করছে? সে ফেল করছে। এখন সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হি, তার কি লিখবে? সে কি করছে? পরীক্ষা বলবে সে ফেল। আমরা এমনি এফ এ আই এল ফেল লিখতাম, কিন্তু এখন ইডি লিখছি। কেনরি ও আর আছে ফার্স্ট টেন্স, আনসারটা ফার্স্ট নেব। হি ফেল ইন দ্য এক্সাম। এটা তোমার মা রাখতে হবে। যে অনেকে ফেল ইন দ্য এক্সাম লিখে হি ফেল ইন দ্য এক্সাম। না না না, এখানে ওয়াজ থাকলে, এখানে ফার্স্ট থাকলে এই অংশ কি হবে? ফার্স্ট হবে। তাহলে কি হচ্ছে, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট হি ফেলড ইন দ্য এক্সাম, হি ফেলড ইন দ্য এক্সাম। ইডি যোগ করতে হবে, কারণ আমি এখানে সত্য বলে দিছি কি, এই অংশ যদি ফার্স্ট হয় এই অংশ ফার্স্ট, এই অংশ প্রেজেন্ট হলে এই অংশ প্রেজেন্ট, এই অংশ হ্যাঁ হলে এই অংশ বিপরীত। দেখো এই অংশ হ্যাঁ কিভাবে হচ্ছে, সে কিন্তু ভালো ছেলে, সে ব্রিলিয়ান্ট ছিল, সে কিন্তু ব্রিলিয়ান্ট ছিল, সে মেধাবী ছিল, কিন্তু সে কি করছে? ফেল করছে। সে কি করছে? ফেল করছে। তাহলে এই অংশ ছিল কি, সে খুব ভালো ছিল, এই অংশ হচ্ছে কি, সে ফেল করে ফেলছে। তাহলে এই যে বিপরীত অর্থ, সে ভালো সে খারাপ রেজাল্ট, সে ভালো সে খারাপ রেজাল্ট। এরপর দেখো, দো হি ইজ পুয়ার, দো হি ইজ এ পুয়ার, দো হি ইজ এ পুয়ার মানে কি, যদিও সে কি গরিব ছিল, যদিও সে গরিব ছিল, যদিও সে গরিব, কিন্তু কি সে সৎ। কিন্তু সে কি, আমরা বলতে পারি কি, সৎ। সে সৎ, যদিও সে কি ছিল, যদিও সে গরিব ছিল। তাহলে হি, দেখো হি ইজ অনেস্ট, হি ইজ কি অনেস্ট, হি ইজ অনেস্ট। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে এখানে ইজ লিখছেন, এখানে ওয়াজ, আগে এখানে ইজ লিখলেন, এখানে ইজ, কারণ এটা আছে কি প্রেজেন্ট, আগে বলছি না, এখানে প্রেজেন্ট আর এখানেও প্রেজেন্ট হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, প্রেজেন্ট থাকলে কি হবে? প্রেজেন্ট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দোযুক্ত সেন্টেন্সটি তোমাদের আরেকটু বুঝাই। এই দোযুক্ত, এটা রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। কোথায়? এইচএসসি তে, এইচএসসি তে এটা আসছে এসএসসি উপরে। এটা 22 সালে যারা পরীক্ষা দিচ্ছে রাজশাহী বোর্ডে, তারা এই রুলস যদি জানতো 1 মার্ক নিশ্চিত। আর দোযুক্ত প্রত্যেক বছর ইন্টারমিডিয়েট এইচএসসি তে প্রত্যেক বছর আসে। এই আজকে 1 মার্ক নিশ্চিত হয়ে গেল। আজকের ক্লাসে ইন্টারমিডিয়েটের 1 মার্ক নিশ্চিত, শতভাগ নিশ্চিত। 2 মার্ক ইংলিশ হবে, এটাও ইন্টারমিডিয়েটে প্রত্যেক বছর আসে। লিস্ট যুক্ত সেন্টেন্সটি আজকের ক্লাসে 2 মার্ক নিশ্চিত করবে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা। এরপর দেখো আমাদের, তাহলে দৌড়টা তোমাদের কাছে এইটা, এটা আসছে কুমিল্লা বোর্ড 19 সালে এইচএসসি তে।
কি, তাহলে কি থাকলে লিস্ট, এটা হচ্ছে তো যাতে না, যাতে না। আর আমরা যারা এদিকে লোক, এই যে ফেনী চিটাগাং বা নইলে, নইলে আমরা কই না, মানে নোয়াখালী ভাষা আমরা কি কই, ফেনী এই অঞ্চলে, তুই না আইলে আইতাম না, তুই না আইলে নইলে, এই নইলে শব্দটা হচ্ছে কি, লেসটা নইলে, যাতে না। তাহলে দেখো এটার কি হচ্ছে, এটার গঠনটা আমি আগে লিখে দিই। এই শব্দটা থাকলে অবশ্য তুমি শুট লিখতে হবে। কি লিখতে হবে রে বাবু, শুট লিখতে হবে। কি লিখতে হবে, শুট। লেস থাকলে শুট লিখবা, সাবজেক্টের উপর কি লিখবা, তুমি শুট লিখবা। কি লিখবা, শুট লিখবা। কি লিখবা, শুট। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে দেখো, যেটা কুমিল্লা বোর্ড 19 সালে আসছে আমাদের নিজস্ব বোর্ডে, কি কি হচ্ছে দেখো, ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট। কি বলছে জানো, সাবধানে কাজ করো, নাহলে, নাহলে মানে হবে যে নাইলে, নাইলে কি হবে, আমরা দিকে বলি নাইলে কি হবে, নাহলে তুমি ভুল করবে। তাহলে কি হবে, তুমি ভুল করবে। কি, ইউ শুড, ইউ লগে শুড। এখন বলতে পারবে স্যার শুডটা কেন বলেছেন, এই যে লেস থাকে, এলএসটি লেস থাকে, শুড বলবে, লেস থাকে কি বসবে, শুড বলবে। তাহলে ইউ শুড মেক এ মিস্টেক, মেক এ মিস্টেক, মানে তুমি কি করবা, না হলে ভুল করবা, না হলে কি করবা, ভুল করবা। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড মেক এ মিস্টেক, না হলে তুমি কি করবা, ভুল করবা। তাহলে কি করবা, তার ভুল করবা। এবারে দেখো তাহলে এটা আনসার কি হচ্ছে, লেস্ট থাকলে এই যে সিটিজি বোর্ড, এটা এসএসসি তে আসে, এটা আবার এসএসসি তে না, এটা 19 সালে, 19 সালে কুমিল্লা বোর্ডে আসছে এবং এসএসসি তে, এবং 19 সালে চিটাগাং বোর্ডে আসছে এসএসসি তে, একই রুলস এর মধ্যে। কি হচ্ছে, ওয়ার্ক ফার্স্ট লেস্ট, কি, দ্রুত হাঁটো, নাইলে কি করবে, ইউ শুড। এখন কি লিখবা, কি করবে, তুমি কি করবে, মিস করবে। ইউ শুড, শুড কেন হয়েছে তো বুঝছো, ইউ শুড কি, মিস দা বাস বা ট্রেন বা স্কুল বা যেটা তোমরা যেটা মধ্যে লিখতে পারো। তাহলে এই যে বেস থাকলে কি লিখবা, ইউ শুডটা লিখবা। তাহলে কি হচ্ছে, দ্রুত হাঁটো, না হলে কি হবে, তুমি বাস মিস করবে। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা রংস থেকে 2 মার্ক নিচ্ছি, 2 মার্ক নিশ্চিত হয়ে যাবে তোমাদের। যারা এসএসসি এইচএসসি তে তাদের 2 মার্ক নিশ্চিত, এই দুইটা থেকে প্রত্যেক বছর আসে, আর এসএসসি তে দুইটা থেকে একটা নিশ্চিত আসবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা এইভাবে ইংলিশ গ্রামার শিখতে চাও, বিশেষ করে 9, 10 এবং কি এইচএসসি এসএসসি লেভেলে যারা শিখতে চাও, তাদের জন্য আমাদের কোর্স চালু আছে। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই ইনবক্স করবে। আমরা তোমাকে সহজে ইংরেজি গ্রামার ক্লিয়ার পাস করা যায়। অনেকে ইংলিশ ফেলের কারণে অল সাবজেক্ট পাস করে, যারা প্রত্যেক সাবজেক্ট পাস করছে, ইংলিশে ফেল করে ফেলছে। ইংলিশে ফেল করছো মানে তো তুমি কি 9 থেকে 10 অব্দি তোমার উল্লম্ব চলে গেছে অনেক দূরে, বা ইংলিশে খারাপ করছো, তোমার উল্লম্ব চলে গেছে অনেক দূরে। তো যাদের পরীক্ষা একবারের কাছে, যাদের উল্লম্বর রোল নাম্বার আগাইতে চাও, যারা মেধাবী কাতারে আসতে চাও, তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তারা অবশ্যই ইনবক্সে মেসেজ দিবে, আমরা তোমাদের ভর্তি নিশ্চিত করবো। ধন্যবাদ।